হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেকিং টুলস অ্যান্ড উড ফার্নিচার সিএম। আজকে আমি দেখাবো কিভাবে একটি নতুন ড্রিল বিটস তৈরি করতে হয়। তো আমি একটি ড্রিল বিটস নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর মাথাটা এখনও রেডি হয়নি। তো প্রথমেই আসি, এই লোহাটা কি লোহা? এটা হচ্ছে এই দোকান ঘরের যে শাটার লাগায় তার উপরে দেখবেন দুটো স্প্রিং থাকে, ওই স্প্রিং লোহা এটা। তাছাড়া আপনার শহরে যেটা পেতে পারেন সেটা হচ্ছে সাইকেলের ছিটের নিচে যে স্প্রিংটা থাকে ওটা দিয়ে বানালেও হবে, কিন্তু সবচেয়ে ভালো এই শাটারের স্প্রিং। এটা হচ্ছে স্প্রিং লোহা, দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি 6 ইঞ্চি। তো এটা একটা আড়াই সুতি ফলা। এখন আমি এইটাকে এই মাথায় ধার উঠিয়ে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি 2.5 সুতির একটু অফার আছে। তো এটাকে আমি মনে মনে 3 ভাগ করব। সেই 3 ভাগটা হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, মাঝখানটা একটা 3 ভাগ, মনে মনে 3 ভাগ করে আমি এটা সোজা ঘুরবে সেই ফলা, মানে ড্রিল মেশিন উল্টো ঘুরিয়েও আপনি ফলা তৈরি করতে পারেন, আবার সোজা ঘোরানোরও ফলা তৈরি করতে পারেন। এটা সোজা ঘুরবে, অর্থাৎ এই লাইনটা দিয়ে কাটবে, কাটটা এই লাইনটা দিয়ে কাটবে, এই লাইনটা দিয়ে কাটটা কাটবে, এই লাইনটা দিয়ে কাটটা কাটবে। দেখতেই পাচ্ছেন এইটা একটুখানি কাট করা, এই ধারটা একটু কাট করা, এই ধারটা একটু কাট করে দেওয়া আছে, আর এই ধারটা কাট করে দেওয়া আছে। তো যাই হোক, আমি এখন মুখটা উঠিয়ে আপনাদের দেখাবো। যেহেতু এটা সোজা পাকে কাটবে সেহেতু আমি প্রথমে বাঁ সাইড, অর্থাৎ এই 3 ভাগের 1 ভাগকে ধার দেব। কি করে ধার দেবো দেখেন, আমি ঠিক এইভাবে এই 3 ভাগের 1 ভাগকে প্রথমে ক্ষয় করব। দেখতেই পাচ্ছেন 3 ভাগের 1 ভাগকে, যেহেতু এটা সোজা পাকে ঘুরবে তাই প্রথমে মোটামুটি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ক্ষয় করব। দেখুন ভিউয়ার্স, একটা সাইড মোটামুটি ক্ষয় করেছি। দেখেন কিভাবে ক্ষয় করেছি। যেহেতু এটা সোজা পাকে কাটবে সেহেতু আমি ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে ক্ষয় করেছি, যার মুখটা অনেকটা এরকম হয়েছে দেখতে। এবার আমি এর বিপরীত সাইড, অর্থাৎ এটা যদি এই পাকে ঘোরে এই কোণাটা দিয়ে কাটবে, এর বিপরীত সাইডটা আমি এবার ক্ষয় করব। বিপরীত সাইডটা কীভাবে ক্ষয় করব, এভাবে ঘুরিয়ে এই সাইডটা ক্ষয় করব। দেখুন একটু, এই প্রান্তটার এই প্রান্তটা লেভেল থাকবে, এক লেভেল থাকবে। আমার মনে হচ্ছে মোটামুটি লেভেল হয়ে গেছে। এবার মনে হচ্ছে এই সাইডটা আর একটু ঘষতে হবে, এই সাইডটা। দেখতে পাচ্ছেন এখন অনেকটা এরকম আকৃতি হয়েছে। এবার আমি
মাঝখানের যে মুখটা তৈরি হয়েছে এটাকে আমি ছুচলো করে দেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। ছুচলো এটা কিন্তু সোজা পাকে ঘুরবে তবেই কাটবে, উল্টো পাকে ঘুরলে কিন্তু কাটবে না, সোজা পাকে ঘুরলে তবেই কাটবে। আর এই ফলা তৈরি করতে গেলে অবশ্যই একজন দক্ষ কামারের প্রয়োজন। আপনি প্রয়োজনে ড্রিল মেশিনটা কামারের ঘরে নিয়েও যেতে পারেন এবং ঘুরিয়ে দেখে আনতে পারেন যে ফলাটা সোজা ঘুরছে কি না। এটা আমার ইউজ করা ফলা, অবশ্যই এটা সোজা, দেখতেই পাচ্ছেন এটা একেবারে নিখুঁত সোজা। যাই হোক, আপনি ফলা তৈরি করার সময় কামারের বাড়িতে ড্রিলটা নিয়ে যাবেন, যাতে আপনি ঘুরিয়ে দেখে আনতে পারেন যে বিটটা সোজা হলো কি না। আর এই মুখটা মিনিমাম 1 ইঞ্চি বড় করবেন, যাতে আপনি মোটামুটি 6 মাস 1 বছর এই বিটটা ব্যবহার করতে পারেন। যদি মুখটা আপনি ছোট রাখেন তাহলে কিন্তু 2-4 বার ধার দিলেই আপনার বিটটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর মোটামুটি 1 ইঞ্চির একটু উপরে রাখবেন, আবার বেশি বড় রাখলে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা। যাই হোক, স্প্রিং লোহা দিয়ে যদি আপনি বিটটা বানান তাহলে এর টেম্পার খুব ভেবেচিন্তে দিতে হবে। অবশ্যই একজন দক্ষ কামারের দ্বারা এটা সম্ভব। তো আমি আপনাদের এই মুখটা এখন উঠিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এইভাবে ধরবো, আমি প্রথমে বাঁ দিকেরটা তুলব, বাঁ দিকের মুখটা তুলব, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এটা এদিকে ঢাল, আমি এবার এটাকে এইভাবে ক্ষয় করব। আমি প্রথম বাদিকটা ঘষলাম, দেখতেই পাচ্ছেন প্রথম বাদিকটা। এইবার এটাকে উল্টাবো, এই বাদিকটা ঘষবো। দেখেন বন্ধুরা, ফলাটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের এই সাইডটা ধার দিয়ে দেখাবো। অবশ্যই এই সাইডটা ধার দিতে গেলে অনেকটা ইংরেজি ভি আকৃতির মতো করে দিতে হবে, অর্থাৎ এর সামনের দিকটা একটুখানি চওড়া থাকবে, আস্তে আস্তে যত নিচের দিকে নামবে তত আস্তে আস্তে ধীরে ধীরে সরু হতে থাকবে, অর্থাৎ ইংরেজি ভি অক্ষরের মতো। তো দেখুন এই সাইডটা আমি ধার দিয়ে দেখাচ্ছি। ধার হয়ে গেছে। এবার আমি অপর প্রান্তটা ধার দিয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এটা যদি আপনি ইংরেজি ভি অক্ষরের মতো না করেন তো আপনার কাঠ ফুটো করতে গেলে শুধু জাম ধরবে। ভিউয়ার্স, তো ফলাটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে ফলাটা দিয়ে একটি ফুটো করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফলাটা অনেক সুন্দর সোজা ঘুরছে, একেবারে ঝিম ধরে।
দেখুন বন্ধুরা, আজ পুরোটা করলাম। যদি আপনি এটি শাটারের স্প্রিং দিয়ে বানান, মোটামুটি একবার ধার দিলে আপনার 15 দিন কাজ করতে পারেন। যত ফুটোই আপনি করুন না কেন, যে কাঠেই করুন না কেন, একবার ধার দিলে 15 দিন কাজ করতে পারবেন। আর যদি কাঁচা লোহা দিয়ে বানান তাহলে দুটো ফুটোও করতে পারবেন না, ধার চলে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল এই আমাদের ভিডিও। নেক্সট দিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।